আমার প্রাণপ্রিয় ইউটিউব, ফেসবুক এবং টিকটকের ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি অত্যন্ত মূল্যবান টপিক, ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ফর ফার্মার। আমরা কৃষক জাতিকে সম্মান করি না। সবাইকে আমার অনুরোধ, কৃষক যদি তার ফসল দিয়ে জাতির মেরুদণ্ড সোজা না রাখে, তাহলে আপনার আমার না খেয়ে থাকতে হবে। আমি আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি সত্য কথা উপস্থাপন করতে যাচ্ছি। 2 মাস আগে আমি ফরিদপুর গিয়েছিলাম। সেখানে আমি 2 লক্ষ টাকার পেঁয়াজ কিনেছি মাজার দিয়া বাজারে। বিশ্বাস না করলে আপনারা মাজার দিয়া রিয়াজুল করিমের আড়তে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আমার নাম নয়ন, আমি একজন ফার্মাসিস্ট। আমি শখের বসে অনেক আশা নিয়ে ফরিদপুর গিয়েছিলাম 2টা টাকা লাভের জন্য, কিন্তু লাভ তো দূরের কথা, লস নিয়ে বাড়ি। তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে আমার একটি বাস্তব অভিজ্ঞতা হয়েছে। সকলেই বলে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। 100-150 টাকা হলে আমাদের মাথা গরম হয়ে যায়। বাস্তব কথা, আমি 2500 টাকা দর পেঁয়াজ কিনেছি। এই পেঁয়াজ সংরক্ষণ করতে, লেবার দিতে, রাখতে, রক্ষণাবেক্ষণ করতে আমার দর পড়ে গিয়েছে প্রায় 2800 টাকা। যখন আমি 2 মাস পরে বিক্রি করতে গেলাম, যা দেখি ওই পেঁয়াজ আপনার 4 মনের মতন পচে গিয়েছে, 3 মনের মতন আপনার কমে গেছে। পেঁয়াজ আপনার যতই থাকবে ততই পেঁয়াজ কমতে থাকবে, কারণ পেঁয়াজের শরীরে কিছু আবরণ আছে, স্তর আছে। যখন রৌদ্র হয়, বৃষ্টি হয়, এই পেঁয়াজ আপনার পচে যায়। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং যদি কোনো দিন আপনারা পেঁয়াজের ব্যবসা করতে চান, তাহলে বিভিন্ন আড়ত আছে, রাজশাহী, বগুড়া, মুন্সিগঞ্জ, ফরিদপুর। তবে আমি পদ্মা সেতু দেখার জন্য গিয়েছিলাম ফরিদপুরে। আমার মনের আশা পূরণ হয়েছে, আল্লাহ আমার আশা পূরণ করেছে। পদ্মা সেতুর ভিডিও আপনারা দেখেছেন, অনেক ভালো লেগেছে। তবে দুঃখ, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথাগুলি বলতেছি। যখনই পেঁয়াজের বাজার 120 টাকা, 130 টাকা, 150 টাকা হয়ে যায়, আমরা মনে করি কৃষক না জানি কত লাভ করতেছে। আরে ভাই, লাভ অনেক দূরের বিষয়, লাভ অনেক দূরে। যখন ফাল্গুন চৈত্র মাসে পেঁয়াজটা সংরক্ষণ করা হয়, 1 মণ পেঁয়াজ জানেন কতটুকু হয়? 1 মণ পেঁয়াজ 6 পারি হয়ে যায়, 6 পারি হয়ে যায়। বিশ্বাস না করলে আপনি কিনে তারপরে প্র্যাকটিক্যাল প্রমাণ করবে। তবে আমি কান ধরেছি, আর কোনো দিন পেঁয়াজ নিয়ে আমি দামাদামি করব না, পেঁয়াজ নিয়ে দামাদামি করব না। আমি কৃষকের দুঃখ বুঝেছি। যখন পেঁয়াজের বস্তা 60-65 কেজি ভরা হয়, এই ট্রাকে তোলা হয়, বাসা হয়, আপনার যে শরীরের যে এনার্জি, 1 সপ্তাহ এনার্জি কমে যাবে। তাহলে আপনারা পেঁয়াজ নিয়ে আর এত গবেষণা, এত দামাদামি করবেন না। বাস্তব ইতিহাস। আমার কথা মিথ্যা হলে আমার নামে আপনারা মামলা করেন, মিথ্যা হলে আমার বিরুদ্ধে আপনারা মামলা করেন। এই পেঁয়াজ বিক্রি করছি 2500 টাকা দরের পেঁয়াজ বিক্রি করছি 3200 টাকা। তারপরেও আমার 20,000 টাকা লস আছে। শুধু 25 মণ পেঁয়াজে 20,000 টাকা লস। না জানি গুটি পেঁয়াজ, মানে বীজ পেঁয়াজ, ছোটো পেঁয়াজ, ওইটার মধ্যে না জানি কি লাভ হয়, কি লস হয়, এটা বলা যাচ্ছে না। ওইটাও 3000 টাকা মণ খরিদ করা আছে। এখন আপনারা বুঝেন, আমি একজন ফার্মাসিস্ট। আমি কোনো দিন পেঁয়াজের কারবার করি নাই, তবে আমার বাপ দাদারা, বাপ চাচারা এই পেঁয়াজের কারবার করছি। পেঁয়াজের কারবার করে লাভবানও হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, জমিও রেখেছে। কিন্তু ওইখানকার যুগ আর এখন বর্তমান যুগ, রাত আর দিন ডিফারেন্স হয়ে গেছে। কারণ ওই সময় সারের দাম কম ছিল, কীটনাশক ওষুধের দাম কম ছিল, তারপরে ওই যে কৃষানি বলে বা লেবার বলে, কামলা বলে, ওদের দাম কম ছিল। 100 টাকা রোজ কামলা দিয়ে আমার বয়সে কাজ করাইছি।
তখন কোনো সমস্যা ছিল না। এখন দেখা গেছে 800, 900, 1000 টাকা রোজ প্রতিদিন কাজ করলে 1000 টাকা, 800 টাকা একজন শ্রমিক নিয়ে যায়। তারপরে 3 বেলা তাকে খানা দিতে হয়। তারপরে সারের দাম, এরকম অনেক সার আছে 100 টাকা কেজি, 200 টাকা কেজি, 500 টাকা কেজি পর্যন্ত সার আছে। আর কীটনাশক ওষুধ, তখন এরশাদ সরকারের আমলে সারের দাম ছিল 5 টাকা কেজি। কীটনাশক আপনার 10 টাকা বোতল দিয়া স্প্রে করা গেছে 2 কানি ক্ষেত, 1 কানি ক্ষেত। আর এখন 1000 টাকা বোতল, 1000 টাকা, 500 টাকা, 200 টাকার নিচে কোনো কীটনাশক ওষুধ নাই। সুতরাং কৃষক কিভাবে তার ফসল অল্প দামে বিক্রি করবে? আপনারা একটু মাথায় চিন্তা করে দেখেন। আমি কৃষকের পক্ষে কথা বলছি না, আমি একজন খেটে খাওয়া মানুষের সন্তান, আমিও একজন কৃষকের সন্তান। সুতরাং আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, ফসলাদি দাম বাড়ে কমে, কারণ প্রাকৃতিক অনেক গোলযোগ আছে, অনেক সমস্যা থাকতে পারে, ফসল খেতে কম হতে পারে। এরকম অনেক সময় দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে জমিতে 50 মণ ধান হয়, এই জমিতে আপনার 10 মণ হতে পারে। যেই জমিতে বেগুন, কারফুল, বিভিন্ন ধরনের ফসল 50 মণ হতে পারে, সেই জমিতে আপনার 5 মণ হতে পারে, 10 মণ হতে পারে। সুতরাং কৃষক তার পণ্য কখনোই কম দামে বিক্রি করতে পারবে না। এইগুলি আমাদের মাথায় নিয়ে চিন্তা করে দেশ চালাইতে হবে। সকলের কাছে আমার অনুরোধ এবং সঠিক পরামর্শ, যারা কৃষিকাজ করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কৃষক আমাদের স্বপ্ন, কৃষক আমাদের জাতির মেরুদণ্ড। একসময় বলতো শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু দেখা গেছে এখন বর্তমান বিভিন্ন ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা করে ওদের দিকে তাকিয়ে দেখেন, যে জমিতে ফসল হয়তো আগে 10 মণ, 20 মণ, সেই জমিতে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আসছে 40, 50 এরকম ফলন ফলাইতে পারে। সুতরাং আমি বলবো, ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, নো নেশন ক্যান প্রসপার উইদাউট ফর ফার্মার। এই কথাটি আমার কাছে কেন জানি বাস্তব। আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে যাবেন। আমি সবার উদ্দেশ্যে কথাটি বলতেছি, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়। পেঁয়াজ যত দিন যাবে তত কমবে, রসুন যত দিন যাবে ততই কমবে। দেখা গেছে 1 মণে সফারি হয়ে যায়, তখন যদি 2000 টাকা মন কিনে সফারি যদি 3 মাস পরে হয়, তাহলে এই রসুনের দাম কত হতে পারে? সুতরাং এই জাতীয় বিষয় নিয়ে আমি আর কোনো দিন কোনো দোকানে যেয়ে দামাদামি করব না। কারণ শখের বসে গিয়েছিলাম ফরিদপুরে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, যে আমি লাভ করে চলে আসব, কিন্তু লাভ হলো না। এই ছাত্র আন্দোলন, দেশের সরকার পরিবর্তন হওয়াতে কৃষকদের মাথায় হাত। সকলে সুদৃষ্টি কামনা করছি এবং কৃষককে মর্যাদা এবং কৃষকের ফসলে মূল্য দিতে আমরা শিখি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।